ভারতীয় সাংখ্য দর্শনে জীবন মুক্তি এবং বিদেহ মুক্তি সম্পর্কে কিভাবে বর্ণনা করা হয়েছে। আজকের আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সাংখ্য দর্শনে জীবন মুক্তি এবং বিদেহ মুক্তি এই দুই প্রকার মুক্তির কথা বলা হয়েছে। প্রত্যেক জীবের পক্ষে এই জীবনে মুক্তি লাভ করা সম্ভব। যে কোনো মানুষ, যে কোনো জীব এই জীবনেই কিন্তু তারা মুক্তি লাভ করতে পারে। সাংখ্য দার্শনিকেরা তারা তাদের মন্তব্যের মধ্য দিয়ে বলছেন তত্ত্বজ্ঞান লাভ হলে জীব মোক্ষ লাভ করে। সুতরাং আমাদের মোক্ষ লাভের জন্য প্রথমেই দরকার তত্ত্বজ্ঞান লাভ করা, এবং এই যে দুঃখ আর তাকে স্পর্শ করতে পারবে না। তাই তত্ত্বজ্ঞান লাভের মাধ্যমে মুক্তি লাভ সম্ভব, এবং দুঃখ কখনো তত্ত্বজ্ঞান হলে দুঃখ কখনো তাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু তখনও পর্যন্ত শরীর ধারণ করে চলতে থাকে, কেননা জীবের প্রারব্ধ কর্মের সংস্কারবশত জীবদের দেহ ধারণ করে চলতে হয়। তাই মানুষ যখন জীব দেহ পাচ্ছে, তাদের কিন্তু তাদের কর্ম অনুযায়ী তাদের যে প্রারব্ধ কর্ম রয়েছে, তাদের সেই কর্মের জন্য কিন্তু তাদের দেহের মধ্যে অবস্থান করতে হয়। তাই সেই প্রারব্ধ কাটানোর জন্য তারা দেহ ধারণ করে, এবং দেহ ধারণ করে তাদের কর্ম করতে হয়। প্রারব্ধ কর্মের সংস্কারবশত তারা কাজ করে থাকে। এখানে কোনো নতুন কর্ম সঞ্চিত হয় না। জীবন মুক্তের কোনো অবিবেক নেই। তবুও ব্যতীত সংস্কারের জন্য তাকে বাধ্য হয়ে শরীর ধারণ করে থাকতে হচ্ছে। তাই তার যতক্ষণ না কর্ম শেষ হচ্ছে, যতক্ষণ না তার তত্ত্বজ্ঞান লাভ হচ্ছে, ততক্ষণ কিন্তু তাকে শরীর ধারণ করে তার কাজ করে যেতে হয়। জীবন মুক্তরাই গুরু এবং উপদেষ্টা হয়ে থাকেন। তারা যেহেতু তারা তত্ত্বজ্ঞান লাভ করেছেন, তারা অনেক দূর এগিয়ে গেছেন, তাই তারা উপদেষ্টা হয়ে থাকেন। শ্রুতিতে বলা হয়েছে যে বিবেকজ্ঞান সম্পন্ন ব্যক্তি জীবিত অবস্থায়ও সুখ দুঃখের অতীত হন, মৃত্যুর পর জীবন মুক্ত হয়ে বিদেহ মুক্তি লাভ করছেন। সুতরাং জীবিত অবস্থায় যখন শরীর ধারণ করে থাকছে, সেটাই হচ্ছে জীবন, মানে তার যে তত্ত্বজ্ঞান হচ্ছে, তার যতক্ষণ পর্যন্ত তার সংস্কার রয়েছে, সেই অবস্থায় তখন যে দেহ ধারণ করে রয়েছে, সেটাই হচ্ছে জীবন মুক্ত। আর তারপরে মৃত্যুর পরে জীবন মুক্ত হয়ে বিদেহ মুক্তি লাভ করছে। এই অবস্থায় স্থূল ও শরীর উভয়বিধ শরীর থেকে বিচ্ছিন্ন হওয়াতে এবং প্রকৃতির নিবৃত্তি হেতু পুরুষ আত্যন্তিক এবং ঐকান্তিক এই দুই প্রকার কৈবল্য লাভ করেন। সুতরাং দুই প্রকার কৈবল্য রয়েছে, একটা হচ্ছে আত্যন্তিক কৈবল্য আর একটা হচ্ছে ঐকান্তিক কৈবল্য। একেই বলা হচ্ছে বিদেহ কৈবল্য।